ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपः कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरून् श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितां तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नामिने गौरत्विषे नमः। हे कृष्णा करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोऽस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवे प्रणमामि हरिप्रिये। नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्रसुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद द्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा। तो अपना सबाई के स्वागत आज के श्रील प्रभुपाद लीलामृत এই ক্লাসে। তো আজকে আমরা চর্চা করব শ্রীল প্রভুপাদ লীলামৃত ভলিউম 4 থেকে দ্বিতীয় অধ্যায়, যেখানে আমি দেখব লন্ডনে যে স্বপ্ন ছিল ভগবান শ্রীল প্রভুপাদের, তারপর ওনার গুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে ওখানে প্রচার হতে হবে, কৃষ্ণ ভাবনামৃত প্রচার হতে হবে, কৃষ্ণ ভক্তি প্রচার, মহাপ্রভুর বাণী, হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তন। তো লন্ডনে এখনই শুরু হয়ে গেছে, আর প্রভুপাদ এখনই লন্ডনে আসছে। লন্ডন সেপ্টেম্বর 11, 1969। তো অ্যাপল রেকর্ডস আর লুফথানসা জার্মান এয়ারলাইন্স দুইজন সহযোগিতায় ভক্তরা প্রভুপাদের জন্য হিথ্রো এয়ারপোর্টে লন্ডনে খুব ভালো রিসেপশন অ্যারেঞ্জ করেছেন। স্বাগত করার জন্য অনেক ভালো ব্যবস্থা করেছেন। যেই মুহূর্তে প্রভুপাদ প্লেন থেকে নেমেছেন, সঙ্গে সঙ্গে ওনাকে একটু কার ভিতরে বসিয়ে ভিআইপি যে লঞ্চ আছে, স্পেশাল ভিআইপি লঞ্চে ওখানে নিয়ে গেছেন। নর্মালি যেরকম অনেকগুলো কাস্টমস ইমিগ্রেশনের অনেক চেকিং থাকবে, ওই সব কিছু বাইপাস করে ডাইরেক্ট ভিআইপি লঞ্চে চলে গেছে। আর প্রভুপাদ যে মুহূর্তে কার থেকে বেরিয়েছেন, সঙ্গে সঙ্গে সবাই ভক্তরা দৌড়িয়ে এসে ওখানে সব নিচে জমি সব জল ছিল, একটু ভিজা ছিল, তাও সবাই ওখানে ওই রকম প্রণাম করে দিয়েছে। আর প্রভুপাদ দেখেছে সবাইকে, খুব খুশি হয়েছেন। তারপর ডিভোটি ভক্তরা উঠেছেন প্রণাম করে, আর সবাই প্রভুপাদের সাথে
এই ভিআইপি লঞ্চে প্রবেশ করেছেন। যে ভিতরে যেতেই অনেকগুলো রিপোর্টার এসেছেন, ক্যামেরাম্যান এসেছেন, আর কিছু ভক্ত ওনার বন্ধু সবাই এসেছেন। তো ওখানে দেখেছে প্রভুপাদ একটু সোফা আছে যেখানে একটু কাপড় বেছানো হয়েছে, আর ওর উপরে গিয়ে বসেছেন। পাশে একটু ভালো ফুল সাজানো হয়েছে, ভালো ব্যবস্থা করা হয়েছে প্রভুপাদকে ওখানে বসতে। প্রভুপাদ গিয়ে ওখানে বসেছেন, আর শ্যামসুন্দর প্রভু প্রভুপাদকে মালা পরিয়ে দিয়েছেন। তারপর প্রভুপাদ একটু কীর্তন শুরু করেছেন, আর সবাই ভক্তরা খুব খুশি, এখনই আনন্দ। আর সম্পূর্ণরূপে ওখানে এয়ারপোর্টে আছে ওই জিনিস সবাই ভুলে গেছে, আর সবাই কীর্তনে মগ্ন হয়ে গেছে, আর জোরে কীর্তন করছে। আর রিপোর্টার সব এখন এসেছে, কিন্তু যেমন বাতাবরণ আছে কিছু কথা বলছে না, দাঁড়িয়ে দেখছে সব কিছু। তারপর ভক্তরা তো নৃত্য করছে, কীর্তন করছে। তারপর এইভাবে হরি বল, জয় প্রভুপাদ, এরকম সবাই জোরে জোরে কীর্তন করছে, নৃত্য করছে। তো মানে এয়ারপোর্টে এরকম সব করছে, কেউ শঙ্খ বাজাচ্ছে, উলুধ্বনি দিচ্ছে, উলুধ্বনি নেই, শঙ্খ বাজাচ্ছে, আর হরে কৃষ্ণ জপ করছে। তারপর কি রিপোর্টার যে এসেছেন ওরা ওখানে দাঁড়িয়ে দেখছে। তো তারপর প্রভুপাদ ভক্তকে জিজ্ঞাসা করেছেন কেমন আছে সবাই, জানাকি কোথায়, বিভাবতীকে জিজ্ঞাসা, আপনার মেয়ে কীভাবে আছে, এরকম সবার মানে ভালোবাসি কীভাবে আছে সব দেখাশোনা সব কথা করছে সবার সাথে। আর তারপর বলেছেন আপনি সবাই মাতা পিতার মতো আমাকে খেয়াল রাখছে। তো সবাই ভক্তরা ওই সময় কিচ্ছু ওনার মনে নেই, একটাই জিনিস দেখছে, প্রভুপাদ সামনে আছে, বাস আমাকে শুধু প্রভুপাদ কি বলছে কি করছে ওটা আমি শুনবো দেখবো, আর কিছু নেই। তো আর কেউ দাঁড়িয়ে আছে, কে আসছে কে দেখছে, কিছু কি হচ্ছে এয়ারপোর্টে ওরা কিছু ওইসব জিনিসে লক্ষ্য নেই করছে। তারপর মুকুন্দ দেখেছে কি এখানে রিপোর্টার দাঁড়িয়ে আছে অনেকক্ষণ, তো ওনাকে ইনভাইট করেছে, নিমন্ত্রণ, আসুন আপনি এসে আপনি যে জিজ্ঞাসা করতে চাই করুন। তারপর রিপোর্টাররা এসে একজন মানে কথা বলতে শুরু করেছেন প্রভুপাদকে জিজ্ঞাসা করছে। তো রিপোর্টার বলছেন প্রভুপাদকে, আপনি এরকম যে এখানে স্বাগত পেয়েছেন এই বিষয় নিয়ে আপনি কি ভাবছি, মানে এত ভালো স্বাগত সুন্দর এখানে হয়েছে। তো প্রভুপাদ বলছে আমি এরকম স্বাগত পাওয়ার কোনো অত বেশি অতিরিক্ত আসক্ত নেই, আমি এই বিষয়ে আসক্ত আমার এই হরে কৃষ্ণ আন্দোলনকে লোক কীভাবে স্বাগত করছে এটা আমি জানার আমার খুব ইন্টারেস্ট আছে। তো সবাই ভক্তরা হরি বল বলেছে। তারপর যে রিপোর্টার আছে উনি জিজ্ঞাসা করেছেন এটা কি এখানে যেরকম আপনার স্বাগত হয়েছে এটা কি খুব স্পেশাল, ইয়া এরকম আপনার প্রতিদিন হয়ে থাকে? তখন প্রভুপাদ বলেছেন না, আমি যেখানে যাই ওখানে আমার শিষ্য আছে। এখনই আমার পাশ্চাত্য দেশে মানে এরকম 20 সেন্টার হয়েছে, বিশেষরূপে আমেরিকাতে। তো আমেরিকান যে ছেলেরা আছে মানে খুব উৎসাহী, আমেরিকানে আমার লস অ্যাঞ্জেলিসে স্যান ফ্রান্সিসকোতে আমার এরকম ভালো রিসেপশন মানে স্বাগত হয়। ও রথযাত্রা অনুষ্ঠান হয়েছে ওখানে, 10,000 ছেলেমেয়েরা সবাই আমার পিছনে হেঁটে হেঁটে 7 মিল রথযাত্রা অনুষ্ঠানে চলেছে। তো সবাই ভক্তরা হরিবোল বলছে, প্রভুপাদ যে সময় উত্তর দিচ্ছে সবাই হরিবোল বলছে। তারপর আরেকটা সান রিপোর্টার উনি জিজ্ঞাসা করেছেন স্যার আপনি এখানে কি শিক্ষা দেওয়ার জন্য এসেছেন? তো প্রভুপাদ বলেছেন আমি ওই জিনিস শিক্ষা দিতে চাই যে আপনি ভুলে গেছে, যে জিনিস আপনি ভুলে গেছে। তো সবাই ডিওটির হাসছে আর হরি বল হরে কৃষ্ণ বলছে। তাহলে রিপোর্টার বুঝে নেই, উনি বলেছে কী জিনিস, কী জিনিস আমি ভুলে গেছিলাম, কি ওটা? প্রভুপাদ বলে ওটা হচ্ছে ভগবান। কেউ কেউ এখানে আপনার মধ্যে বলছে ভগবান কিছু নেই, ভগবান যদি মৃত্যু হয়ে গেছে, কেউ কেউ বলছে আপনি ভগবান আমি ভগবান, এরকম কথা বলছে। মানে এরকম মানে অনেক সম্পূর্ণ মিথ্য কথা
লোকের ভিতরে মাঝখানে আছে ভগবানের সম্বন্ধে। সেই জন্য আমি সবাইকে ভগবানকে শেখাতে চাইছিলাম। এই হচ্ছে আমার উদ্দেশ্য। যে কোনো হোক আমার সামনে আসতে পারে, আমি ওনাকে প্রমাণ করে দেখিয়ে দেব কি ভগবান আছে। এই আমার কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের উদ্দেশ্য। যে যে নাস্তিকবাদী আছে ওনার জন্য এটা একটা চ্যালেঞ্জ কি এই হচ্ছে ভগবান এখানে আছে। হ্যাঁ, যেরকম আপনারা আমি এখানে বসে সামনে সামনে বসে দেখতে পাচ্ছেন, ঠিক এরকম আপনি ভগবানকে দর্শন করতে পারবো যদি আপনি সিনসিয়ার, একান্তক আর খুবই সিরিয়াস যদি ভক্ত আছে, তাহলে এটা সম্ভব। কিন্তু আপনারা সবাই ভগবানকে ভুলে গেছে, সেই জন্য এত দুঃখ কষ্ট ভিতরে পড়ে গেছে। আমি শুধু এখানে এই প্রচার করতে এসেছিলাম কৃষ্ণ ভক্তিকে, তাহলে আপনি খুব খুশি জীবনে পেয়ে যাব। সেই জন্য এই মায়া ভিতরে ডুবিয়ে না থাকে, সেই জন্য আমি এখানে এসেছিলাম। তো রিপোর্টার জিজ্ঞাসা করেছে কি এই যে আপনি এখানে গান কীর্তন করছে, এটা কি আপনার এই মত ভিতরে করতে হবে কি, এটা কম্পালসারি কি? প্রভুপাদ তারপর বলেছেন হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন জপ করার ফল কি, কিভাবে মন হৃদয় সব কিছু শুদ্ধ হবে। আর উনি ভাগবতম থেকে বলেছেন যে কোনো ব্যক্তি আছে যদি ওনার ভিতরে ভগবত চেতনা নেই, তাহলে ওনার কোনো ভালো গুণ ওনার ভিতরে নেই। আর বলেছে আপনি আমার যে কোনো এখানে শিষ্যরা আছে, স্টুডেন্ট আছে, ওনাকে পরীক্ষা নিতে পারে কত ভালো ওরা, কত উন্নতি করেছেন। আপনি যে কেউকে এখানে যে বসে আছে আমার শিষ্য, ওনাকে এই পৃথিবীতে যা কারো সাথে যে কোনো ব্যক্তির সাথে তুলনা করে দেখতে পারবো কি কত পার্থক্য আছে, মানে আমার শিষ্যদের আর বাইরে জড় জগতের লোকে। তো যদি আপনাকে সমাজে শান্তি যদি চাই, তাহলে আপনাকে ভগবত চেতনা গ্রহণ করতে হবে, কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করতে হবে, তাহলে সব সমস্যা সমাধান হয়ে যাবে। নাহলে আপনার এরকম ইউনাইটেড নেশন UN কিছু কাজে আসবেন না। তারপর রিপোর্টার জিজ্ঞাসা করেছে অনেকগুলো বিষয় जो এখনই বাতাবরণ মানে এখনই নিউজে চলছে, বিল্লি গ্রামন আর চন্দ্রমণ্ডল উপরে এখনই সায়েন্টিস্ট প্রবেশ করেছে ওই বিষয় নিয়ে, আয়ারল্যান্ডে যুদ্ধ হচ্ছে ওই বিষয় নিয়ে, প্রভুপাদের নিজের জীবনে ওনার স্ত্রী ওনার সন্তান ওই সব বিষয় নিয়ে এরকম। তারপর সব উত্তর দিয়ে দিয়েছে প্রভুপাদ। তারপর সবাই প্রভুপাদ ছবি নিয়েছেন, প্রভুপাদ সবারকে ক্যামেরাতে ছবি দিয়ে নিয়েছে। তারপর সবাই ওনাকে ধন্যবাদ জানিয়ে দিয়েছে আর তারপর চলে গেছে রিপোর্টার সব। তো প্রভুপাদ তারপর ওখান থেকে রোলস রয়েস, তো খুব ভালো গাড়ি ওনার জন্য অপেক্ষা করছে, ওনাকে নিয়ে যাবে। এটা জন লেনন মানে ওনার অ্যারেঞ্জ করেছেন প্রভুপাদের জন্য নিয়ে যাওয়ার জন্য। তো প্রভুপাদ ওই রোলস রয়েসের গাড়িতে পিছনে উঠেছেন আর ওখানে এরকম মানে ক্রস লেগ বসে গেছি পদ্মাসনে। আর ওই ভিতরে মানে ওই গাড়ি খুব ভালো গাড়ি, এত ওই সময় ওই গাড়ি এত দামি গাড়ি কি ভিতরে মানে খুব ভালো ইন্টেরিয়র ছিল, আর টেলিভিশন টিভি ছিল গাড়ির ভিতরে। আর ভক্তরা সব খুব মানে খুশি হয়েছেন, এত খুশি প্রভুপাদ এসেছেন। ওর এটা কেউ মানে বুঝতে পারে না প্রভুপাদ একাই গাড়িতে উঠেছে, কেউ প্রভুপাদের সাথে গাড়িতে উঠে নেই, ওই মনে কেউ কারো মনে পড়েনি ওই জিনিস। তারপর ড্রাইভার কী করেছে, শফার উনি প্রভুপাদকে নিয়ে চলে গেছে গাড়িতে আর কি। তো যেখানে টিটান হাস্ট, যেখানে ওই জন লেনন ওরা এস্টেট আছে যেখানে থাকবে, সবাই ভক্তরা ওখানে থাকছে, প্রভুপাদের জন্য আয়োজন করেছেন। তো প্রভুপাদ গাড়িতে বসে জব করতে করতে রাস্তা দেখতে দেখতে উনি যাচ্ছে এয়ারপোর্ট থেকে ওই মানে যেখানে এখনই ওরা থাকছে টিটান হাস্টে। তো এখনই প্রভুপাদ ইংল্যান্ড লন্ডনে এসেছেন, যেখানে ওনার বাবা গৌরমোহন দে কোনো সময়
ওনাকে পাঠাতে চায় না। ছোটোবেলা থেকে ওনার একটা কাকা বলছেন ওনাকে, ও আমার এই অভয়কে পাঠাতে হবে লন্ডনে ব্যারিস্টার পড়াশোনা করার জন্য, আর মা চাইছে। কিন্তু গৌরমোহন দেব বলছেন না, এই ইংল্যান্ড যাবে, লন্ডন যাবে, ওখানে সব মেলেচ্ছ আছে, মাংসাহার খাবে, আমিষ খাবে, মদ্যপান করবে, অবৈধ শ্রীসং করবে, এসব ওনাকে প্রভাবিত করবে, সেই জন্য আমি পাঠাবো না। কিন্তু এখনই প্রভুপাদ 70 বছর বয়স হওয়ার পরে এসেছেন, কিন্তু এখানে উনি লন্ডনে এসেছেন ওই লন্ডন লোকের থেকে কিছু ব্রিটিশ শিক্ষা কিছু নেওয়ার জন্য নেই, ওই লোককে, ব্রিটিশ লোককে শিক্ষা দেওয়ার জন্য এসেছেন। আর উনি আস্তে আস্তে খুব ভালো, মানে ওনার রিসেপশন হয়েছে, স্বাগত হয়েছে। আর এখানে মানে কৃষ্ণ ওনাকে এত ভালো মানে দেখাশোনা করছেন, স্পেশালি যে সময় উনি একাই এসেছেন আগে নিউ ইয়র্কে, কেউ ছিল না সাথে, ওনার কাছে কিচ্ছু টাকা ছিল না, শুধুমাত্র কি ছিল, কৃষ্ণের কৃপা। আর এখনই উনি যে সময় আমেরিকাতে লন্ডনে প্রবেশ করেছেন, তাহলে ওনার এরকম ড্রাইভার, গাড়ি, মানে সব কিছু অ্যারেঞ্জমেন্ট হয়ে আছে, তাই না? এসব কৃষ্ণের কৃপা। তো প্রভুপাদ সব স্বীকার করছে, যে ভগবান ওনাকে দিচ্ছে ওটা উনি গ্রহণ করছে। উনি শুধুমাত্র কি করছে, ওনার গুরুদেবের আদেশকে পালন করছে। তারপর প্রভুপাদ ওখানে দেখছে রাস্তায় কী কী ফ্যাক্টরি আছে, ঘর আছে, চাষ টাস চলছে, অনেক ঘোড়া আছে, অনেক জিনিস বাংলা আছে, সব দেখতে দেখতে উনি যাচ্ছে। আর ওই সময় তো ঠান্ডার সিজন, তো অনেক ঠান্ডা ছিল। আর 20 মিনিট ট্রাভেলিং পরে উনি ওখানে অ্যাসকট যে এলাকা আছে যেখানে ওরা থাকবে, ওখানে পৌঁছে গেছে। লেনান এস্টেট যে আছে ওখানে চলে গেছেন। আর প্রভুপাদ মানে উনি আগেই যে এয়ারপোর্টে ওনাকে রিসিভ করার জন্য যে শিষ্যরা এসেছেন, ওরা এখনই পৌঁছে নেই, প্রভুপাদ আগেই পৌঁছে গেছে। ওনার তো প্রথমে গাড়ি চলে গেছে। তো তারপর কিন্তু অলরেডি ওখানে প্রভুপাদকে রিসিভ করার জন্য সবাই তো এয়ারপোর্টে আসেনি, কিছু লোক ওখানে অপেক্ষা করছে প্রভুপাদের। ওরা ওয়েলকাম করেছেন প্রভুপাদকে নিয়ে। সেকেন্ড ফ্লোরে যে সার্ভেন্ট কোয়ার্টার ছিল, প্রভুপাদের জন্য একটা রুম আলাদা ঘর করে রেখেছেন, ওখানে নিয়ে গেছেন। প্রভুপাদ দেখছে ওটা দুটো রুম আছে, সিম্পল রুম আছে, একটা কার্পেট বেছানো হয়েছে আর একটা ডেস্ক, টেবিল দেওয়া হয়েছে যেখানে প্রভুপাদ বসতে পারে, অনেক কাজ করতে পারে। আর প্রভুপাদ বসেছে, এসে দেখেছে অনেক লোক এখনই আসেনি এয়ারপোর্টে থেকে। তো জিজ্ঞাসা করেছে সবাই কোথায় আছে, এরকম জিজ্ঞাসা করেছে। তারপরে দেখছে কি এখনই এখানে অ্যাকচুয়ালি বৃষ্টি শুরু হয়ে গেছে। তারপর দুপুরবেলা লাঞ্চ প্রসাদ নেওয়ার পরে ওনাকে দেখা করার জন্য এসেছেন জর্জ হ্যারিসন, জন লেনন আর ওনার স্ত্রী যোকো। তো শ্যামসুন্দর প্রভু ওনাকে নিয়ে এসেছেন প্রভুপাদের কাছে। তো জন কে জিজ্ঞাসা করেছেন জর্জ হ্যারিসন, উনি যে সময় শ্যামসুন্দর প্রভু বলেছেন আপনি গিয়ে দর্শন করতে পারবো, দেখা করতে পারবো প্রভুপাদের সাথে। তো জর্জ জিজ্ঞাসা করেছেন কি করবো, যাবো? হ্যাঁ, তো করে গিয়েছেন। আর ইয়োকো বলেছেন আমি যাব, ওনার ইচ্ছা ছিল। তো সবাই মিলে গিয়েছেন প্রভুপাদের ঘরে। তো প্রভুপাদ ওখানে হাসি মুখে ওনাকে স্বাগত জানিয়েছেন। সবাই এসে বসেছেন প্রভুপাদের সামনে। এখনই প্রভুপাদের সামনে মানে পুরো ইংল্যান্ডে খুব দু ব্যক্তি, মানে জর্জ আর জন, সবচেয়ে খুব ফেমাস ব্যক্তি এখনই প্রভুপাদের সামনে বসেছেন, ওনাকে দেখা করতে এসেছেন। আর কৃষ্ণ চাইছে ওরাকে প্রভুপাদ কথা বলে। হ্যাঁ, আর প্রভুপাদ তারপর ওনার মালা যিনি ওনার পড়ে আছে, ওই মালা নিয়ে শ্যামসুন্দর প্রভুকে দিয়েছেন, বলেছেন জর্জকে পরিয়ে দেন। তারপর শ্যামসুন্দর প্রভুটা জর্জের গলায় ওই মালা, প্রভুপাদের মালা পরিয়ে দিয়েছেন। তারপর জর্জ দেখে থ্যাংক ইউ বলেছেন, হরে কৃষ্ণ প্রভুপাদ বলে হাসিছেন। তো প্রভুপাদ বলেছেন এটা হচ্ছে কৃষ্ণের কৃপা। তারপর আবার হরে কৃষ্ণ বলেছেন জর্জ। তো হ্যাঁ, তো প্রভুপাদ বলেছেন ভগবদ্গীতা ভিতরে একটা শ্লোক আছে, यत् यदाचरति श्रेष्ठस् तत्तदेव तरो जना स यत् प्रमाणं कुरुते
লোকস্তদ অনুবর্ততে। মানে কি, যে শ্রেষ্ঠ লোক আছে সমাজে, হ্যাঁ, যে কাজকর্ম উনি করবে সাধারণ লোক ওনাকে অনুসরণ করবে। সেই জন্য প্রভুপাদ বলেছেন, যদি আপনারা এই শ্রেষ্ঠ লোক যদি ভালো কাজ করেন, সমাজে সবাই ওনাকে অনুসরণ করে ভালো কাজ করবে। সেই জন্য কৃষ্ণের কৃপায় আজকে আপনারা শ্রেষ্ঠ লোক সমাজে, আপনি নেতা, মানে আপনি কেন এক নেতা, অনেক লোক আপনাকে অনুসরণ করছে, হাজারো হাজারো ইয়াং ছেলে মেয়ে সবাই আপনাকে ফলো করছে। আপনি খুব ফেমাস এখনই, আপনাকে এত লোক আপনাকে পছন্দ করে, যদি আপনি ওরাকে কিছু ভালো জিনিস দেয় তাহলে ওরা গ্রহণ করবে, আর সম্পূর্ণ বিশ্বকে আপনি পরিবর্তন করতে পারবো। জর্জ আর জন ওনার খুব বেশি বয়স্ক ছিল না, ওই ইয়াং বয়সী ইয়াং ছেলে ছিল, মানে যেরকম প্রভুপাদের অন্য শিষ্য ওই বয়স লোক ছিল। কিন্তু প্রভুপাদ দেখেছে কি ওরা শ্রেষ্ঠ সমাজে, কেন অনেক লোক ওনাকে অনুসরণ করছে, ফলো করছে। সেই জন্য প্রভুপাদ বলেছেন, আপনি তো চাই সমাজে শান্তি চাই তো, হ্যাঁ, তো আমি এটা শুনেছিলাম আপনি এরকম চাই। সবাই চাই, কে চায় না, সবাই চায় কি যে শুদ্ধ মানে ভালো ভদ্র মানুষ আছে উনি চায় সমাজে শান্তি। তো শান্তির সূত্র কি? শান্তির সূত্র ভগবদ্গীতার ভিতরে দেওয়া হয়েছে কি, ভোক্তারাম যজ্ঞ তপসাম সর্বলোকামহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাত্বা মাম শান্তি মৃচ্ছতি। শান্তি চাই তাহলে বুঝতে হবে কি ভগবান হচ্ছে পরমেশ্বর, আর উনি আছে আমার সুহৃদ, আর উনি হচ্ছে আসল ভোক্তা। এই জিনিস যদি আমি বুঝে যাই তাহলে আমি শান্তি পাবো জীবনে। তারপর প্রভুপাদ বলেছেন, মানে ওনাকে ইন্ডিকেট করে বলছে আপনি শ্রেষ্ঠ, তাহলে আপনাকে এই জিনিস বুঝতে হবে, মানে কৃষ্ণ ভক্তিকে গ্রহণ করতে হবে, আর তারপর আপনি বিশ্বকে সবাইকে প্রচার করতে হবে। এই অনুরোধ মানে প্রভুপাদ ওনাকে করছে। উনি বলছে যদি আপনাকে ভালো লাগছে, আমি যে কথা বলছি আমি কৃষ্ণ কথা, যেটা আপনি এটা আপনাকে পছন্দ হয়, ভালো লাগছে, তাহলে এই কথাকে আপনি গ্রহণ করুন আর এটাকে বিতরণ করুন। এটা এই জিনিস আপনি সবাইকে দিতে পারবো। আপনি কি আমার বই পড়েছেন ভগবদ্গীতা যথাতথ? প্রভুপাদ জিজ্ঞাসা করতে। জন বলেছে আমি কিছু কিছু গীতা পড়েছিলাম, আমার কাছে কিছুটা একটু গীতা পড়ে আছে, কোনটা জানি না, এটা একটু একটু পড়েছিলাম। অনেকগুলো তো গীতা অনেক রকম আছে তো। তো প্রভুপাদ বলেছে হ্যাঁ, অনেক রকম বই আছে গীতার উপরে, অনেক রকম টিকা টিপ্পণী হচ্ছে, সেই জন্য আমি আপনাকে এই ভগবদ্গীতা যথাতথ এই কথা বলছি, এই বইয়ের কথা আমি দিয়েছিলাম, আমি লিখেছিলাম। তারপর প্রভুপাদ বলেছেন এই প্রকৃতি, এই জড়জগতে অনেক রকম দুঃখ কষ্ট আছে, অনেক রকম সমস্যা আছে। আমেরিকান প্রেসিডেন্ট কেনেডি উনি ভেবেছেন এই পৃথিবীর উপর আমি খুব সবচেয়ে বড় মানুষ, ভাগ্যশালী মানুষ, সবাই আমাকে সম্মান করে, খুব খুশি ছিলেন। কিন্তু এখন পরে কি হয়েছে, প্রভুপাদ এরকম ফিনিশ, ওনার শেষ হয়ে গেছে, এখনই নেই। কোথায় হচ্ছে উনি, কোথায় এখনই উনি? এক সময় উনি আমেরিকার প্রেসিডেন্ট ছিল কেনেডি, এখনই কোথায় উনি? চলে গেছে, মানে ওর শেষ, ওনার জীবন কোথায় আছে কে জানি। উনি আবার আমেরিকাতে জন্ম হয়েছে, চায়নাতে জন্ম হয়েছে, কোথায় আছে কেউ জানেন না। কিন্তু উনি আছে এখনই, কেন? জীব তো আত্মা, আত্মা তো শাশ্বত, কিন্তু কোথায় আছে কেউ জানেন না। সেই জন্য প্রভুপাদ আস্তে আস্তে আত্মতত্ত্ব জ্ঞান ওরাকে বলছে, কিভাবে আত্ম বিভিন্ন দেহ গ্রহণ করে। সেই জন্য উনি বলছে এইসব জিনিস আপনাকে বুঝতে হবে, এই আত্মতত্ত্ব জ্ঞান। আমি যে বলছি আপনাকে, আপনি ভেবে দেখুন ভালো কি নেই। তাহলে এক দুইজনকে মুখ দেখছে, কিছু বলছেন না, জন আর জর্জ হ্যারিসন। তারপর প্রভুপাদ দুইজনকে দেখে কিছু বলছে না, তো হাসছে, হেসে বলছে আপনি খুব বুদ্ধিমান মানুষ, আপনি বুঝে যাবে। তারপর প্রভুপাদ বলেছেন ওরা তো মিউজিশিয়ান, তো গান বাজানো করে, তো মিউজিক, এই যে সঙ্গীত আছে এটা বেদ ভিতরে আছে, সামবেদ, ওই ভিতরে অনেক সঙ্গীতের কথা লেখা আছে। আর
এই সঙ্গীতের মাধ্যমে আমি ভগবানের কাছে পৌঁছাতে পারবো। তারপর প্রভুপাদ ভাগবতম থেকে 3টে শ্লোক গান করেছেন। মতির্ন কৃষ্ণে পরতস্বতো মা মিতোভিপত্যেত গৃহব্রতানাম अदान्त गोभीर विशतां तमिश्रं पुनः पुनश्चर्वितचर्वनानां न ते विदुस्वार्थगतिं हि विष्णुं दुराशया ये बहिरर्थमानिनः यन्दायतान्दैरुपनीयमानास्तेऽपि शतन्त्र्यां मुरुदां निबद्धाः नैषां मतिस्तावदुरुक्रमाङ्घ्रिं स्पृशत्यनर्तापगमो यदर्थः महीयशां पादरजोऽभिषेकं निष्किञ्चनानां न वृणीत यावत्। তো এইভাবে প্রভুপাদ এই শ্লোক গান করে এই শ্লোকে বুঝিয়েছেন কীভাবে এখানে লোক এই জড়জগতে জড়জগতিক আসক্তি জড়জনিসে এত ওনার মাথা মগ্ন কি ওরা ভগবান কৃষ্ণকে চিন্তাই করতে পারছেন না। এরকম ওনার ইন্দ্রিয় ওনার নিগ্রহে নেই, সেই জন্য অনেক রকম পাপ কার্যে যুক্ত হয়ে উনি বারবার জন্মগ্রহণ করে বিভিন্ন রকম নরকে যায়, অনেক কষ্ট উপভোগ করছে। কেন? ওরা জানি না ওনার জীবনের উদ্দেশ্য আছে বিষ্ণু ভগবান। ওরা ভাবছে দুরাশায়া এ বহিরর্তমানে, উনি ভাবছে কি এই বাইরে জাড় জাগতিক জিনিস খুব ভালো, এটাই ভোগ করাই খুব ভালো, এটা ভালো জিনিস, এরকম ভাবছে। সেই জন্য ওই রকম লোক, ওই রকম নেতা, ওই রকম গুরু যে জীবনের মূল্যকে, জীবনের উদ্দেশ্যকে জানেন না, শুধু ইন্দ্রিয় তৃপ্তি করার জন্য মগ্ন, ওই রকম লোককে অনুসরণ করছে আর সবাই এরকম মিলে নরকে যাচ্ছে আর এই জড়জগৎ বন্ধনে বন্দী হয়ে থাকছে। যত পর্যন্ত এক ব্যক্তি তো যত পর্যন্ত এক ব্যক্তি বৈষ্ণবের পাদধূলিকে ওনার মাথায় নেবেন না, ওরা কোনো সময় এই কৃষ্ণকে আসক্ত হতে পারবেন না। মানে কি, কৃষ্ণের শরণাগত হওয়ার জন্য আগে আমাকে ওনার শুদ্ধ ভক্তের আশ্রয় গ্রহণ করতে হবে, ওনার কথা শুনতে হবে, এরকম প্রভুপাদ বলেছেন ওনাকে কিছু কথা। তারপর বলেন, আচ্ছা আপনার সিদ্ধান্ত কি, জীবনে কি সিদ্ধান্ত আপনি অনুসরণ করি আপনার জীবনে? তো জন বলছে, সিদ্ধান্ত অনুসরণ করি আমরা কিছু এরকম করে আমি জাস্ট এরকম জীবনযাপন করছি, জীবনে কোনো সিদ্ধান্ত নেই আমার। হ্যাঁ, কিছু জর্জ বলেছেন এরকম, জন ইয়োকো বলেছেন আমি কিছু ফলো করেন না, কেউকে ফলো করেন না কিছু জীবনে সিদ্ধান্ত, কোনো দর্শন সিদ্ধান্ত কিছু নেই আমার জীবনের উদ্দেশ্যে। তারপর জর্জ বলেছেন আমি কিছু মেডিটেশন করে, মহামন্ত্র মন্ত্র মেডিটেশন আমি ধ্যান করি, মন্ত্র ধ্যান। তারপর ওরা কিছু কিছু প্রশ্ন করেছেন প্রভুপাদকে, যেরকম অনেক লোক যে প্রথমবার দেখা করে সাধুকে প্রভুপাদকে তো করে, তো এরকম অনেক প্রশ্ন ওরা করেছেন, প্রভুপাদ ওনাকে সেম সমাধান দিয়েছেন। অনেক রোগে অনেকবার শুনেছেন এরকম প্রশ্ন প্রভুপাদ। তারপর প্রভুপাদ ওনাকে ব্রহ্মণ, পরমাত্মেতি, ভগবান এসব কিছু ব্যাখ্যা করেছেন। কিন্তু জোকো, যে জন লেননের ওয়াইফ ছিল, স্ত্রী ছিল, উনি ভেবেছেন এই ব্রহ্মাণ যে আছে এটা কি শুদ্ধ, এ কিছু সময় পরে অশুদ্ধ হয়ে যাবে। প্রভুপাদ বলেছেন না না, এই সব জিনিস আপনাকে যদি ভালো করে বুঝতে হলে তাহলে আপনার একটু সিরিয়াস স্টুডেন্ট হতে হবে, তাহলে আস্তে আস্তে বুঝবে সব জিনিস। তারপর জন আর ইয়েকো তো এতই মানে আসক্ত নেই ছিল এসব জিনিসে, ওনার তো ওনার লাইফে উনি মগ্ন ছিল। সেই জন্য প্রভুপাদ বলছে কি আমি যে বলছে বেদিক গ্রন্থ থেকে, শাস্ত্র থেকে এটা সব গ্রহণ করতে হবে, ওরাকে একটু মানে অসুবিধা হচ্ছে, মানে উনি কেউকে এরকম সম্পূর্ণরূপে গ্রহণ করতে, মানে এই মুহূর্তে সব মানে শরণাগত হতে উনি প্রস্তুত নেই। তো জন বলেছে না না, এখনই আমাকে অনেক জিনিস দেখতে হবে, সব জিনিস ঘুরে ঘুরে দেখে দেখে তারপর আমি ডিসাইড করব কি করব, কি আমি ফলো করব, কি ভালো সব কিছু। তো প্রভুপাদ বলেছেন না, একটা জিনিস আমাকে বুঝতে হবে, এই সব
जो আমার শিষ্য আছে ওরা সবাই যদি কৃষ্ণ পরমেশ্বর ভগবান নেই তাহলে কেন ওরা সবাই স্বীকার করেছেন, কেন ওরা সব কৃষ্ণ বই নিয়েছেন আর কৃষ্ণ বইকে আমি অনুবাদ করছি, এইসব এতগুলো আপনি আপনার চোখের সামনে দেখছে, এটা থেকে আপনি গ্রহণ করতে পারেন না। তো জর্জ বলেছে না না আমি বলছেন না কি কৃষ্ণ পরমেশ্বর নেই, এরকম আমি বলছেন না, আমি বিশ্বাস করি, কিন্তু কিছু কিছু গীতা ভিতরে অন্যরকম বলা হয়েছে, ভুলভাল বলা হয়েছে, সেই জন্য অনেকগুলো গীতা আছে, তো সেই জন্য আপনার যে লিখেছেন আপনি, যেরকম আপনি বলছে কি আমি যে গীতা দিয়েছিলাম এটা হচ্ছে প্রমাণিক আর অন্য গীতা প্রমাণিক নেই, এই জিনিস আমি বুঝেছি, কিন্তু আমার বিষয়ে আমার ক্ষেত্রে কৃষ্ণের সম্বন্ধে আমার কোনো রকম সন্দেহ নেই, আমি ক্লিয়ার। তো প্রভুপাদ ঠিক আছে কিছু তাহলে ভালো, যদি আপনি কৃষ্ণকে বিশ্বাস করছে কি উনি পরমেশ্বর ভগবান, তাহলে আপনার ভালোই মানে বুঝছে আপনি বিষয়কে, তাহলে আপনি বুঝেছেন এই কথা কৃষ্ণ হচ্ছে পরমেশ্বর ভগবান, তাহলে নেক্সট আপনাকে দেখতে হবে কে কৃষ্ণকে খুব বেশি আসক্ত, কোন ব্যক্তি কৃষ্ণের প্রতি বেশি আসক্ত, মানে কে যে আসক্ত হয় উনি 24 ঘন্টা কৃষ্ণের নাম কীর্তন করবে, গুণ কীর্তন করবে, আর একজন আছে যে কোনো সময় কৃষ্ণ কথা বলেন না, তাহলে কিভাবে উনি কৃষ্ণের ভক্ত হবে, যে কোনো সময় কৃষ্ণের কথাই বলেন না, কৃষ্ণের নামই নেন না, তাহলে আপনাকে বুঝতে হবে কে কৃষ্ণের আসল প্রতিনিধি, ঠিক আছে। যদি আপনি এরকম স্বীকার করছে কৃষ্ণ হচ্ছে অথরিটি, হ্যাঁ ভগবান, তাহলে আপনাকে দেখতে হবে যে কৃষ্ণের প্রতি খুব আসক্ত ওনাকে আপনাকে স্বীকার করতে হবে কৃষ্ণের প্রতিনিধি রূপে। এরকম 1 ঘন্টা ওনার সাথে কথা বলেছেন, তারপর প্রভুপাদ ওনাকে একটু প্রসাদ দিয়েছেন সবাইকে, আর ওখানে যে শিষ্য আছে সবাইকে একটু একটু প্রসাদ দিয়েছেন, আর তারপর উনি বলেছেন কি মানে ওখানে শিষ্যকে সবাইকে এইরকম যদি কিছু শ্রেষ্ঠ যদি কৃষ্ণ ভাবনাকে যদি গ্রহণ করি তাহলে ওনার জন্য মঙ্গল আর অনেক লোকের জন্য মঙ্গল হবে। এখনই তো প্রভুপাদ উনি ওনার কর্তব্য তো করেছেন যে কৃষ্ণ কথা কৃষ্ণের সম্বন্ধ কথা উনি তো ওনাকে জানিয়ে দিয়েছেন, তারপর ওনার হাতে আছে কি উনি গ্রহণ করবে আর কি করবে না, ওটা তো ওনার হাতে আছে। প্রভুপাদ তো ওনার কর্তব্য পালন দায়িত্ব করেছেন। তারপর প্রভুপাদ এরকম বলার সব পরে জন যে ছিল উনি বলেছেন আমাকে একটু কাজ আছে আমাকে যেতে হবে, আর তো উনি ওখান থেকে চলে গেছে, আর ওনার সাথে ইয়োকো চলে গেছে। তারপর ইয়োকো জনকে বলছে কীরকম ওরা জীবনযাপন করছে, এত সিম্পল থাকছে, হ্যাঁ আমি কি থাকতে পারবো এরকম, সম্ভবই নেই, মানে ওরা এরকম কথা বলতে বলতে যাচ্ছে। তারপর বিকালবেলা প্রভুপাদ ওনার যে মেন যে ওখানে শুরু করেছেন লন্ডনে প্রচার, যে 3টে স্বামী স্ত্রী, শ্যামসুন্দর প্রভু আর মালতী মাতাজি, গুরুদাস প্রভু আর যমুনা মাতাজি, আর মুকুন্দ প্রভু আর জানকী মাতাজি, 6 জনকে নিয়ে বসেছেন। মানে মোটামুটি 1 বছর হয়ে গেছে, মানে ওরা আমেরিকা থেকে লন্ডনে এসে এতগুলো প্রচার করে স্থাপনা করেছেন, মানে 1 বছর পরে অ্যাকচুয়ালি প্রভুপাদ সাথে আবার ওনার সাথে সাক্ষাৎ হয়েছে। তো সবাই অনেক মানে খুব খুশি হয়েছেন অনেক দিন পরে আবার এরকম মহাপ্রভুর, কিন্তু এরকম মহাপ্রভুর সংকীর্তন আন্দোলনকে এই অনেক লন্ডনে মানে খুব ইম্পর্ট্যান্ট শহর ভিতরে প্রচার করেছেন, আর ওই প্রচারের মাধ্যমে এখনই আবার প্রভুপাদের সাথে ওনার আবার সাক্ষাৎ হয়েছে। আর এখানে প্রভুপাদ এখানে এসেছে লন্ডন, মানে এখনই তো আর বেশি প্রচার হবে। প্রভুপাদ তো এখনই আর ওনাকে সবাইকে মার্গদর্শন করবে কীভাবে প্রচার করতে হবে লন্ডনে। যেরকম সব স্ত্রী আছে পুরুষ আছে সবাই জন্য অনেক অনেক রকম সেবা ওখানে, মানে ক্লিনিং, রান্নাঘর ওনার সব, আর তারপর প্রচার, এরকম অনেকগুলো সেবা আছে, সবাই করছে।
তারপর প্রভুপাদ বলেছেন এইরকম ঘর এখানে এখানে এস্টেট আছে, খুব বড় এস্টেট, এরকম ঘর এখনই আর কেউ কেনার সামর্থ্য এখনই ইংল্যান্ডে নেই। ইংল্যান্ড এখনই তো আছে মানে ডাউন হচ্ছে। প্রভুপাদ বলেছেন এই সব এই জন আর এই জর্জ এরা জন এসব পেয়েছে জায়গা বলে আমি এখানে থাকছি, হ্যাঁ, কিন্তু এটা খুব এরকম জায়গা পাওয়ার খুব মুশকিল, কিন্তু এখানে আমি আছি আজকে ভালো। তো প্রভুপাদ বলেছেন, শ্যামসুন্দর প্রভু বলেছেন, প্রভুপাদ কালকে আমার যে রেকর্ড অ্যালবাম ছিল হরে কৃষ্ণ অ্যালবাম কীর্তন, ওটা 50,000 কপি সেল হয়েছে কালকে। তো প্রভুপাদ বলেছেন হ্যাঁ, প্রভুপাদ দু চোখ মানে বড় করে দেখছে, অনেক বড় ব্যবসায় হচ্ছে, অনেক সেল হয়েছে। আর প্রভুপাদ বলে ঠিক আছে, এত সেল হচ্ছে তাহলে যত টাকা আছে সব টাকা নিয়ে আপনি মন্দির এখানে সিটি শহর ভিতরে মন্দির শুরু করতে হবে। এখনই তো আমরা এখানে ভালো এস্টেটে থাকছি, কিন্তু আমাকে এখানে এস্টেটে থাকছে ঠিক আছে, কিন্তু আমাকে চেষ্টা করতে হবে তাও ভালো করে প্রচার করার জন্য। কেন আমার মেন কার্য আছে মন্দির একটু শহর ভিতরে শুরু করতে হবে। কেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর চাইছে শহর ভিতরে আমাকে মন্দির নির্মাণ করতে হবে। কেন শহর ভিতরে তো অনেক লোক আছে, হ্যাঁ না, সবাই তো শহরে যায়, তো অনেক লোক আছে, ভিড় অনেক পপুলেশন আছে, সেই জন্য ঠিক আছে যদি এরা আমাকে এই জায়গা দিয়ে দিচ্ছে খুব ভালো। আর এটা যদি আমি আগে এই সব জায়গা আমাকে যদি দেয় এখানে তো আমি অনেক গরু রাখতে পারবো, চাষ টাস করতে পারবো, যেরকম নিউ বৃন্দাবনে ওই রকম করতে পারবো এখানে, এটা আলাদা ব্যাপার। যে কৃষ্ণ চাই ওটা হবে, দেখবো আমি। কিন্তু প্রভুপাদ চাইছে কি ওনার শহরে একটা মন্দির, এটা অ্যাকচুয়ালি একটা শহর থেকে দূরে আছে এখানে যে এস্টেট যে আছে। কিন্তু প্রভুপাদ একটা জিনিস এনাকে ভালো লাগেনি, কি প্রভুপাদ দেখেছে কি এখানে থাকার জন্য যদি প্রভুপাদ ওনার শিষ্য সবাই এখানে থাকার জন্য, জন লেনন তো বলেছেন কি আমার এখানে অনেকগুলো রিপেয়ার ওয়ার্ক আছে, কাজ আছে, ওসব করতে হবে আপনার মানে লোককে। তো প্রভুপাদ দেখছে কি এরা আমাকে এরকম মানে ফ্রিতে দিচ্ছেন না থাকার জন্য, ওরা আমার সবাই অনেক কাজ করছে এখানে ওনার এস্টেটে, অনেক রকম কাজকর্ম করছে এখানে। এটা অনেক কিছু আমার পক্ষে কিছু ফেভার করছে অতটুকু নেই, এটা মানে একরকম মানে বিজনেস লাগছে, মানে আমরা এখানে কাজ করছি ওনার জন্য, ওরা আমাকে এই জায়গা দিচ্ছে থাকার জন্য। কিন্তু এই মুহূর্তে তো আমার কোনো আর জায়গা নেই থাকতে, তো এই মুহূর্তে এই অসুবিধাকে গ্রহণ করতে হবে। কিন্তু আমাকে শুধুমাত্র এখানে এই সব রিপেয়ার ওয়ার্ক করার ঠিক নেই, বৈষ্ণবকে তো গিয়ে প্রচার করতে হবে, কিন্তু এই মুহূর্তে ঠিক আছে। তারপর প্রভুপাদ যে সময় জিজ্ঞাসা করেছে শ্যামসুন্দর প্রভু, মুকুন্দ প্রভু, গুরুদাস প্রভুকে, তার উনি বলেছেন কেন আমি টেম্পল শুরু করতে পারছি না, ওখানে অনেকগুলো পারমিশন আমি এখনই পাচ্ছেন না। তো শ্যামসুন্দর প্রভু বলছে হ্যাঁ, কিন্তু প্রভুপাদ বলেছেন কিন্তু আপনার মন্দিরের কাজ শুরু করে দেন ভিতরে, তো অলরেডি শ্যামসুন্দর প্রভু তো কাজ শুরু করেছে ওখানে আন্দার ভিতরে ওয়ার্ক। তারপর প্রভুপাদ শুনেছেন কি ওরা প্রভুপাদের জন্য 3 মাস এর জন্য প্রোগ্রাম ফিক্স করে দিয়েছে, কোন কোন দিন কোন কোন জায়গাতে প্রভুপাদ লেকচার দেবে। এই প্রভুপাদ এটা শুনে খুব খুশি হয়েছে, মানে লন্ডনে 3 মাসের জন্য প্রোগ্রাম, ডেইলি প্রোগ্রাম ফিক্স করেছেন। তো মানে লন্ডনে এত প্রচার করার জন্য মানে সুযোগ উনি পেয়েছে আজকে। তাহলে উনি বলছেন ঠিক আছে আমি এখানে থাকবো, যত পর্যন্ত লন্ডনে আমি মন্দির উদ্ঘাটন করবো না ওই সময় পর্যন্ত এখানে আমি থাকবো। তারপর প্রভুপাদ খুব খুশি হয়েছেন কি যে ওনার গুরুভাই যে সন্ন্যাসী ছিল ওরা এখানে এসে কিছু প্রচার বেশি কিছু করতে পারেনি, কিন্তু আমার 3টে গৃহস্থ শিষ্য এসে এখানে টোটাল 4 জন এসে এখানে প্রচার করেছেন কৃষ্ণ ভক্তির। আর প্রভুপাদ নিজে বলেছেন আমি এরকম ছিল, আমি অত মহান পণ্ডিত ছিল না, আমার গুরুভাই আমার থেকে বেশি পণ্ডিত ছিল, তাও আমি আমার প্রচার করতে পেরেছিলাম। ওটা আমার শুধুমাত্র আমার কাছে কি ছিল, হরিনামের উপর শ্রদ্ধা আর গুরুদেবের আদেশের উপর শ্রদ্ধা, ওটাই পালন করেছিলাম বাস।
তাহলে এই হচ্ছে আমার এরকম সাকসেস যে আমি পেয়েছিলাম প্রচারে, এই হচ্ছে মেন কারণ। তো প্রভুপাদ বলেছেন আমি অনেক জায়গায় গিয়ে প্রচার করতে পারবো, অনেক জায়গায় গিয়ে ভক্তি প্রচার শুরু করতে পারবো, কিন্তু যত পর্যন্ত এক ব্যক্তি সিনসিয়ার যদি আছে, ওনার কোনো অন্যরকম অভিলাষা, উচ্চ ইচ্ছা, ভৌতিক ইচ্ছা নেই, শুধুমাত্র ওনার কৃষ্ণ ভক্তি প্রচার করার মেন একান্তিক উদ্দেশ্য আছে, তাহলে উনি ভক্তি প্রচার একাই প্রচার করতে পারবে। যেরকম প্রভুপাদ বলছে শিবানন্দ, উনি হ্যামবার্গে গিয়েছেন, আরে উনি খুব শ্রদ্ধা ছিল আমার উপরে, উনি গিয়ে ওখানে চেষ্টা করেছেন, এখনই আমি দেখছি উনি ওখানে মন্দির একটু শুরু করে দিয়েছে, কৃষ্ণ ওনাকে কৃপা করেছেন। আর ওখানে একটু প্রফেসর আসছে, আর কিছু গেস্ট আসছে, কিছু ভক্ত নূতন এসেছেন, হয়েছেন, জব করছে সবাই, উনি একজনই গিয়েছেন কিন্তু ওখানে প্রচার সেন্টার শুরু করেছেন। মানে যদি কেউ ব্যক্তি প্রচার করার ইচ্ছুক, কিন্তু ওনার ইন্দ্রিয় তৃপ্তি করার জন্য আর পূজা লাভ প্রতিষ্ঠার জন্য যদি ওনার অপেক্ষা নেই, শুধুমাত্র প্রচার করার জন্য গিয়েছেন কৃষ্ণ ভক্তি কৃষ্ণের জন্য, তাহলে উনি এরকম একজনই গিয়ে প্রচার করে সেন্টার চালাতে পারে। তো প্রভুপাদ লন্ডনে তাহলে উনি সকালবেলা 1টার সময় উঠে বুক ট্রান্সলেশন ওয়ার্ক শুরু করেছেন। ওই সময়ে প্রভুপাদ শ্রীকৃষ্ণ লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ এই বই অনুবাদ করছে। লস অ্যাঞ্জেলিস উনি শুরু করেছেন 8 মাস থেকে উনি করছে, 8 মাস আগেই শুরু করেছেন। আর তার আগে তো অলরেডি অ্যাকচুয়ালি এটা কি কৃষ্ণ লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ বই আছে শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধের সারাংশ। কিন্তু এখানে যেরকম ভাগবতমে তো অনেকগুলো শ্লোক সংস্কৃতে আছে, তারপর এক এক সংস্কৃত শ্লোকের এক এক শব্দের অনুবাদ, সংস্কৃত শ্লোকের অনুবাদ, তারপর এক এক শ্লোকের উপর টিকা টিপ্পণী সব কিছু আছে। এখানে ওই রকম নেই। কৃষ্ণ বই ভিতরে কি হয়েছে, প্রভুপাদ সব যে শ্লোকের কথাকে একটু মানে স্টোরি গল্পরূপে উনি লিখেছেন, সব কিছু সার দিয়েছেন। তো কেন এরকম করেছেন প্রভুপাদ দেখেছে কি আমি তো এখনই 3য় স্কন্ধ অনুবাদ করছি, আর কৃষ্ণ মানে এটা কৃষ্ণলীলা আছে কোথায় 10ম স্কন্ধ, আর এতদিন থেকে শুধু 3য় স্কন্ধ পর্যন্ত আমি পৌঁছেছিলাম। যদি 10ম স্কন্ধ পর্যন্ত আমি যদি পৌঁছতে পারবো কি না, ওই সময় পর্যন্ত আমি থাকতো কি না জানি না, তাহলে তার আগেই কৃষ্ণ লীলাকে তো আমি সবাইকে দিতে চাই। তো সেই জন্য ভেবেছেন আগে আমি একটু কৃষ্ণ বই করে নেব, সেই জন্য এটা করছি প্রভুপাদ। তো কৃষ্ণের অনেক সব লীলা, ওনার আবির্ভাব জন্মলীলা থেকে যত লীলা উনি এই পৃথিবীতে যে সময় অবতার নিয়েছে করেছেন, সব লীলা আছে ভাগবতম 10ম স্কন্ধে। তো সেই জন্য প্রভুপাদ এটা অলরেডি এই 10ম মানে কৃষ্ণ বই ওই সময় মানে ফার্স্ট পার্ট রেডি হয়ে গেছে, ফার্স্ট ভলিউম। আর ওই জন্য প্রভুপাদ অলরেডি অনেকগুলো ছবি পেন্টিং সব রেডি করেছেন ভক্তকে বলে, কিন্তু প্রভুপাদ এখন প্রিন্ট করার জন্য একদম সব কিছু রেডি ফার্স্ট ভলিউম, কিন্তু এখন প্রভুপাদের কাছে টাকা নেই প্রিন্ট করতে, উনি তো কৃষ্ণের উপরে নির্ভর। তো এরকম ডেইলি ট্রান্সলেশন করছে, একটা সময় উঠে। আর 4:30টার সময় প্রভুপাদের সেক্রেটারি আছে পুরুষোত্তম, উনি আর যমুনা মাতাজি দুইজন এসেছেন। তারপর পুরুষোত্তম প্রভুপাদের ছোট রাধাকৃষ্ণ বিগ্রহ ছিল, ওনাকে আরতি করছেন। আর যমুনা মাতাজি খুব ইচ্ছা ছিল শিখতে আরতি এসব কিছু, তো উনি এসেছেন। তারপর প্রভুপাদ প্রার্থনা করেছেন, মঙ্গল আরতি করেছেন। তারপর উনি হারমোনিয়ামে উনি অনেক গান করতে শুরু করেছেন। তো এইরকম প্রভুপাদি যে সময় মঙ্গল আরতি ওনার ঘর ভিতরে করছে, সব শিষ্যরা যে আছে ওই সময় মঙ্গল আরতির জন্য যাচ্ছে ওখানে, যেখানে ওরা মন্দির করেছেন স্টেটে, ওখানে যাচ্ছে। উনি দেখছে কি প্রভুপাদের ঘরে লাইট আলো আছে, আর প্রভুপাদ হারমোনিয়ামে গান করছে, আরতি করছে, শুনতে পারছে উনি, আর আরতি বেল সব কিছু। ওনাকে ওর খুব ভালো সুন্দর লাগছে এটা শুনে। তো প্রভুপাদ এসেছে লন্ডনে, এই বিষয়ে অনেকগুলো নিউজ পেপারে অলরেডি ছাপানো হয়ে গেছে।
অনেকগুলো নিউজ পেপারে ছাপানো হয়েছে কি ডেইলি স্কেচে এন্টার হিজ ডিভাইন গ্রেস অভয় চরণ ভক্তিবেদান্ত স্বামী, হ্যাপিনেস ইজ হরে কৃষ্ণা, এরকম আলাদা আলাদা আর্টিকেল আলাদা আলাদা নিউজ পেপারে আলাদা আলাদা ছবি দিয়ে কি এরকম প্রভুপাদ এখানে এসেছেন লন্ডনে, এটা মানে নিউজ বড় করে ছাপিয়েছেন অনেকগুলো নিউজ পেপারে। হ্যাঁ এরকম আর এক জায়গা তো আরেক নিউজ পেপারে ডেইলি টেলিগ্রাফে ওখানে হিন্দু মন্দিরের প্রতিশোধ এরকম একটু পেপার এসে, যেখানে অ্যাকচুয়ালি যেখানে মন্দির শুরু করতে চাইছেন না প্রভুপাদ, ওখানে তো ওয়ার্ক শুরু করেছেন কিন্তু ওখানে প্রতিবেশীরা সবাই মানে কমপ্লেন করেছেন। তো সেই জন্য কি এখানে দু সপ্তাহ থেকে এখানে রেনোভেশন ওয়ার্ক হচ্ছে, এখানে মানে ওই মন্দিরের নেই হতে বিরোধে কিছু প্রতিশোধে কিছু কমপ্লেন আছে, ওটা এসেছেন। মানে মানে এখানে যদি পারমিশন পাওয়ার জন্য অনেক খরচ মানে হতে পারে, কিন্তু প্রভুপাদ বলেছেন কি যতই মানে বাধা আসুক মন্দির তো আমাকে এখানে রাধাকৃষ্ণ মন্দির লন্ডনে শহরের ভিতরে খুলতেই হবে, শুরু করতেই হবে। অনেক রকম হতে পারে পারমিশনের জন্য সমস্যা, কিন্তু উনি শ্যামসুন্দর প্রভুকে বলেছেন আপনি ভিতরে যে আপনি রেনোভেশন কাজ করছে ওটা জারি রকম কন্টিনিউ রকম, আমাকে মন্দির খুলতেই হবে। তো প্রভুপাদ একদিক থেকে কৃষ্ণ বই ট্রান্সলেশন করছে, একদিক থেকে মঙ্গল আরতি কীর্তন হরিনাম সব করছে রুমে, তারপর সব শিষ্যকে মার্গদর্শনও করছে। মানে এরকম প্রভুপাদ মানে যে সময় এইসবগুলো খুব হেভি অনেক হেভি সবকে শিক্ষা দিচ্ছে আর সবাইকে পাঠিয়েছে, মানে এসব তো ইয়াং অত অভিজ্ঞতা নেই কীভাবে কী করতে হবে কাজ। প্রভুপাদ সবাইকে মার্গদর্শন করছে আর প্রভুপাদ থেকে সবাই উনি শিখছে, শিখে করছে। মানে গুরু মানে হেভি, আর এখনই ওরা সেবক ওই রকম হেভি সেবা করছে অ্যাকচুয়ালি। প্রভুপাদ অনেকবার বলেছেন বৈষ্ণব মানে এরকম না কি শুধু খাওয়া দাওয়া করবে ঘুমাবে বাস আর হরে কৃষ্ণ জপ করবে, না বৈষ্ণব মানে কৃষ্ণের জন্য যুদ্ধ করবে যেরকম অর্জুন হনুমান করেছেন। বৈষ্ণব ভক্ত ওনার দিকে সম্পূর্ণভাবে চেষ্টা করবে, কৃষ্ণকে শরণাগত হয়ে উনি অনেক চেষ্টা করবে, ওনার এরকম শ্রদ্ধা আছে কি কৃষ্ণ আমাকে রক্ষা করবে। তো তারপর সূর্যোদয় হওয়ার সময় হয়ে গেছে, তো প্রভুপাদের মর্নিং ওয়াক সময় হয়ে গেছে। ওই সময় তো অনেক ঠান্ডা, সেপ্টেম্বর মাসে ওখানে ওই সময় অনেক হেভি ফগ ছিল, কুয়াশা অনেক কুয়াশা ছিল। আর ওখানে অ্যাকচুয়ালি কুয়াশা হয়ে অনেক জায়গাতে মানে বৃষ্টি হয়ে অনেক জায়গাতে জল জমা ছিল ওই সময় অ্যাকচুয়ালি, আর অনেক ঘাস উঠে গেছে, বড় বড় হয়ে গেছে ঘাস। তো প্রভুপাদ দেখে বাতাবরণকে দেখে প্রভুপাদ বলেছেন এই বাতাবরণ তো আমার জন্য একদম চলবে না, কিন্তু আমি শুনেছিলাম এখানে খুব ভালো জায়গা আছে এখানে, তাহলে ঠিক আছে আমি একটু মর্নিং ওয়াকে যাব। তো প্রভুপাদ দেখেছে কি এই যে এস্টেট খুব পুরানো আর পূর্বকালে মানে অনেক আগে যে স্টেটে অনেক রকম ভ্যারাইটি মানে গাছ ছিল, মানে ইংল্যান্ডে সবচেয়ে বেশি ভালো ভালো গাছ এখানে ছিল এই স্টেটে। এখনই কিছু কিছু দেখা যাচ্ছে ওখানে বড় বড় গাছ আছে পুরনো, কিন্তু ওই সময় খুব ভালো ভ্যারাইটি ছিল। কেন ওই সময় খুব ভালো মেনটেন করতেন, ওখানে একটা পুকুর ছিল যেখানে গোল্ড ফিশ এরকম কিছু ছিল, আর অনেক রকম গ্রেপস ওয়াইন পিচেস এরকম অনেক রকম ফল, মানে প্রত্যেক সিজনে কিছু না কিছু ওখানে ভ্যারাইটি হবে ওই রকম ছিল। আর আগে এখনই তো জন এই স্টেটকে কিনেছেন, এই জনের আগে আরেকটা যে ওনার ছিল উনি এই গার্ডেনকে মেনটেন করতে 20 জন মালিককে রেখেছেন, গার্ডেনারকে এই গার্ডেনকে মেনটেন করতে। এখানে তো জন তো মেনটেন করছেন না, ও গাছ উঠে গেছে বড় বড় হয়ে গেছে, উনি ছেড়ে দিয়ে তো মেনটেনেন্স দেখছেন না। তো প্রভুপাদ দেখেছে কি ওখানে সব, আর তারপর প্রভুপাদ তো ওই সময় বাইরে যাওয়ার জন্য পুরো ব্ল্যাক কালার স্যুট কোট বুট ক্যাপ সব কিছু কভার করে বেরিয়েছেন, ওখানে তো অনেক ঠান্ডা আছে অনেক ফগ আছে সেই জন্য।
ওটা ওনাকে একজন গিফট করেছেন জার্মান ডিভোটি, তো প্রভুপাদ ওটা পড়ে যাচ্ছে। তারপর ওখানে দেখেছে অনেকগুলো ফাউন্টেন আছে, মানে অনেক ভালো জায়গা আছে, অনেক জিনিস আছে। প্রভুপাদ সব জায়গা দেখছে। একটা জায়গা আছে ওখানে হেলিকপ্টার ল্যান্ডিং জন্য জায়গা করা আছে, ওটা দেখেছেন এরকম। তারপর প্রভুপাদ অনেকগুলো পেড় পৌধা যে আছে, গাছ ফাছ সব দেখাশোনা করছে আর হাঁটছে। তারপর আস্তে আস্তে সূর্যোদয় হচ্ছে আর সূর্যের রশ্মি পড়ছে, ভালো আলো আসছে আস্তে আস্তে। আর প্রভুপাদ এমনি মনে করেছেন আমার যে মামা ছিল আমাকে এরকম নাম দিয়েছেন নন্দু, কেন আমি কৃষ্ণের জন্মদিনের নেক্সট আমার জন্মদিন ছিল, নন্দোৎসবের দিন, সেই জন্য আমাকে নন্দু নাম দিয়েছেন। আর আমার আরেকজন গোবর্ধন বলে ডাকতেন আমার নাম, আরেকজন আমাকে আমার বোন কাছা এরকম আমাকে ডাকতেন। এরকম ছোটোবেলা আমার অনেক নাম ছিল, এখানে ও সব নাম এখনই সব চলে গেছে। তো সেই জন্য আবার এরকম একটু মনে করে কথা বলতে বলতে প্রভুপাদ আগে চলছে। তারপর বলেছেন কি প্রভুপাদ ব্রিটিশ ইকোনমি, যে ব্রিটিশ যে সময় রাজ হয়েছেন ওই সময় ব্রিটিশের কাছে অনেক সম্পত্তি ছিল, কেন অনেক লুট করেছেন উনি, বিভিন্ন দেশ থেকে অনেক সম্পত্তিকে চুরি করে এখানে নিয়ে এসেছে, অনেক ধনী হয়ে গেছে। কিন্তু এত পাপ কর্ম করেছেন তার ফলে এখনই সবাই পুণ্যের, ওনার যত পুণ্যকর্ম আগে করেছেন সব হয়ে গেছে, এখনই পাপ কর্মের ফল উপভোগ করছে আর সব আস্তে 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 সম্পত্তি কমে যাচ্ছে। হ্যাঁ, আস্তে আস্তে এখানে সব শূদ্র বেড়ে যাচ্ছে, সব সম্পত্তি শূদ্রের হাতে চলে যাচ্ছে। তারপর ঈশান যা আছে, ঈশান উনি প্রভুপাদকে জিজ্ঞাসা করেছেন আমি এত পতিত ব্যক্তি আমি কিভাবে এই কৃষ্ণ ভক্তি ভিতরে এসেছিলাম। তো প্রভুপাদ বলেছেন আপনি খুব বুদ্ধিমান ব্যক্তি। প্রভুপাদ বলেছেন আমি বুঝতে পারছি না। আপনি বুদ্ধিমান সেই জন্য এসেছেন আপনি ভক্তি ভিতরে, এরকম প্রভুপাদ বলেছেন। তারপর ঈশানের স্ত্রী বিবাহবতী উনি বলেছেন, উনি জিজ্ঞাসা করছে, মানে এমনি সবাই জিজ্ঞাসা করছে প্রভুপাদকে প্রশ্ন, ওয়ার্নিং ওয়াকে যাচ্ছে ওই সময়, স্পিরিচুয়াল মাস্টার গুরু, আধ্যাত্মিক গুরু মানে অর্থ কী। তো প্রভুপাদ ওই সময় বলেছেন আসলে আমি আপনার আধ্যাত্মিক গুরু নেই, এটা তো শুধুমাত্র একটা টাইটেল, একটা পদ, কিন্তু আপনাকে দেখতে হবে কি, আপনাকে এরকম আমাকে ভাবতে হবে কি আমি হচ্ছে আপনার আধ্যাত্মিক পিতা, শাশ্বত রূপে আমি আপনার পিতা। তো এইভাবে ওরা হেঁটে যাচ্ছে, ওখানে একটা ট্র্যাক্টর ছিল, ট্র্যাক্টর কুলশেখর প্রভু বলেছেন প্রভুপাদ এই ট্র্যাক্টর খুব ভালো জিনিস আবিষ্কার করেছেন। তো প্রভুপাদ বলেছে কি ভালো জিনিস, এই ট্র্যাক্টর আসার পরে আমার ভারতে গ্রামে সব যে কাজকর্ম করতে লোক সব মানে বেরোজগার, মানে কাজকর্ম ওনার হ্যাঁ আনএমপ্লয়েড হয়ে গেছে। আগে এই সবাই গিয়ে চাষে জমিতে কাজ করতেন, এই ট্রাক্টর আসার পরে সব কাজ ওই ট্রাক্টরে করছে, তার ওরা কিছু করার জন্য কিছু নেই, তো সবাই কি করছে শহরে যাচ্ছে, মায়ারে ফলে পড়ে যাচ্ছে বাস। তো এইভাবে আরেক জায়গায় গিয়েছেন, দেখেছে ঘাস আছে, ঘাসকে দেখে ওটা সব জায়গায় গাছ তো সবুজ রঙে আছে, কিন্তু এক জায়গায় গাছ পিলো রঙ আছে, ইয়েলো, মানে শুকিয়ে গেছে গাছ। তো এখানে কেন সব জায়গায় সবুজ আছে, এখানে কেন এই গ্রাস ইয়েলো কালার আছে, পিলা রঙ আছে? তো কেউ কিছু বলেন না। তো প্রভুপাদ বলেছেন এই গাছ শুকিয়ে যাচ্ছে কেন, এই গাছের যে মূল যা আছে জমি থেকে আলাদা হয়ে গেছে। ঠিক এইরকম যদি আমি কৃষ্ণের থেকে যদি আলাদা হয়ে যায় তা আমি ওই রকম শুকিয়ে যাব। এরকম প্রভুপাদ দেখছে কিছু কিছু জায়গাতে গাছ এত বড় হয়ে গেছে, মানে 6 ফুট হাইট হয়ে গেছে, কিন্তু মাঝখানে একটা রাস্তা, ট্র্যাক্টর দিয়ে একটা রাস্তা করা হয়েছে,
যে ট্রাক্টর যাওয়ার রাস্তা। তো প্রভুপাদ ওই রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছে, কিন্তু সব দিকে গাছ 6 ফুট হাইট বেড়ে গেছে। তো ওইরকম প্রভুপাদ ওখানে হেঁটে হেঁটে যাচ্ছে সকালবেলা। তারপর প্রভুপাদকে জিজ্ঞাসা করেছেন কুলশেখর কি আপনি সকালবেলা প্রভুপাদ আপনি কিছু গান কীর্তন করছে, কোন গান ওটা? তো প্রভুপাদ বলেছে ওটা চৈতন্য মহাপ্রভুর উপরে ওই গান আছে। হ্যাঁ, উনি সকালবেলা মহাপ্রভু যে সময় উঠতেন এই গান করতেন, সকালবেলা সূর্যোদয় হয় ওই সময়। তো ওইরকম তো প্রভুপাদ তারপর বলেছেন কি এরকম সূর্যোদয়ের সময় 2 হাত তুলে নৃত্য করতেন চৈতন্য মহাপ্রভু, এই গান করতেন। তো এরকম ওই গান আছে একটু। তারপর ওখান থেকে হাঁটতে হাঁটতে ওরা জন লেনন, যে মেন ঘরে তো মেন বাড়িতে জন লেনন থাকে না, ওই সামনে ঘর থেকে যাচ্ছে। তো জন লেনন ওনাকে দেখছে। তারপর একটু ভক্ত এক রোজ ফ্লাওয়ার কেটে প্রভুপাদকে দিয়েছেন। তো প্রভুপাদ ওই রোজ ফ্লাওয়ার হাতে ধরে রেখেছেন লাস্ট পর্যন্ত। এইরকম প্রভুপাদ বিভিন্ন জায়গাতে হাঁটছে হাঁটছে কিছু কিছু কথা বলছে, কৃষ্ণ ভক্তি প্রচার করছে। তারপর ঘুরে ঘুরে যেখানে ওনার থাকার জায়গা আছে ওখানে পৌঁছে গেছে। আর ওখানে দেখেছে কি ও সরস্বতী যে বাচ্চা মেয়ে ছিল উনি ওখানে ছিল দাঁড়িয়ে। তো প্রভুপাদ ওনাকে হাতে ধরে বলেছেন চলুন, আমরা ভিতরে যাব। উঠে মানে 2nd ফ্লোর, 2তলা আছে না প্রভুপাদের ঘর, চলো আমরা যাব। আর ওনাকে হাতে ধরে বলেছেন আমরা যাব। আর প্রভুপাদ হেঁটে হেঁটে আগে চলে গেছে, আর ও সরস্বতী ওখানে দাঁড়িয়েছিল। তো প্রভুপাদ একটু উপরে উঠে তারপর পিছনে দেখেছে সরস্বতীকে, উনি ওই রকম ওখানে দাঁড়িয়েছিল। তো প্রভুপাদ বলেছেন আসুন। তো তারপর সরস্বতী উনি তো এখনই ছোট, তো উনি কি হাত গোড়া করে ক্রলিং করে আসছে, স্টেয়ারকেস উপরে উঠছে। তারপর প্রভুপাদের রুমে সরস্বতী এসেছেন। তো সরস্বতীকে জিজ্ঞাসা করেছেন প্রভুপাদ, তো আপনি তো একটু বড় হয়ে গেছে এখনই, গুরুকুল যাব কি? তো উনি সরস্বতী বলছেন না আমি যাব না। ওইরকম মাতাকে ঘুরিয়ে বলেছেন, ও তাহলে এখানে আসুন, আপনার মাথায় আমি একটা স্ট্যাম্প দিয়ে দেবো, স্ট্যাম্প দিয়ে মেল বক্সে আপনাকে পাঠিয়ে দেবো, গুরুকুলে চলে যাবো আপনি, মানে পোস্ট বক্সে দিয়ে দেবো। তো এটা শুনে সরস্বতী খুব ভয় পেয়ে গেছে, আর কান্না করতে করতে ওনার মা কাছে, মালতী মাতা কাছে ওনার পিছনে গিয়ে লুকিয়ে গেছে। তারপর প্রভুপাদ ডাকছেন সরস্বতী আসুন, এখানে আসুন, আমার কোলে বসুন, আমি আপনাকে একটু প্রসাদ দেব। তারপর আবার সরস্বতী এসেছেন, এসে বসেছেন। যে সময় বসেছেন তারপর প্রভুপাদ আবার বলেছেন পুরুষোত্তম স্ট্যাম্প নিয়ে আসুন, এখনই ওনাকে মাথায় একটা স্ট্যাম্প দিয়ে পাঠিয়ে দেবো গুরুকুলে। তো আবার উনি ওখান থেকে দৌড়ে মার কাছে চলে গেছে। তো এরকম মানে সরস্বতী ছোট্ট বাচ্চা মেয়ে, তো উনি তো কিছু বুঝতে পারবে না সিদ্ধান্ত দর্শন। তো প্রভুপাদ ওনার সাথে এরকম হাসি মজাক করে ওনাকে প্রসাদ দিয়ে, মানে যেরকম গ্র্যান্ডফাদার মানে দাদু, ঠাকুরদা, ওই রকম উনি ওনার সাথে ব্যবহার করছে। আর উনি ওই রকম প্রভুপাদের সাথে আসক্ত হয়ে কৃষ্ণ ভক্ত, আসক্তই কৃষ্ণের কাছে আসক্ত হয়ে যাচ্ছে। তো সকালে ব্রেকফাস্ট নেওয়ার পরে, প্রসাদ নেওয়ার পরে একটু সূর্য এসেছেন, প্রভুপাদ এরকম জানলা থেকে সূর্য রোশনি আসছে। আর ওই সময় প্রভুপাদ হারমোনিয়াম নিয়ে বসে চোখ বন্ধ করে মানে গান করতে শুরু করেছেন। উনি তো দোতলা আছে, আর নিচে সিঁড়ির নিচে ওখানে যমুনা মাতাজি ওখানে বসিয়ে শুনছে। শুনে শুনে ওনার চোখ থেকে জল চলে আসছে। তো প্রভুপাদ কিছু সময় এরকম গান করেছেন, তারপর যমুনাকে ডেকেছেন। তারপর ওনাকে জিজ্ঞাসা করেছেন আপনাকে কি আমার কীর্তন ভালো লাগে? তো প্রভুপাদ উনি বলেছেন হ্যাঁ প্রভুপাদ খুব ভালো লাগে। তো প্রভুপাদ নরোত্তম দাস ঠাকুরের মানে গানকে কীর্তন করছেন। তো উনি বলছে এই নরোত্তম দাস ঠাকুরের যে গান আছে প্রার্থনা, এটা জাড়জগতিক স্তরে নেই, এসব চিন্ময় স্তরে আছে। আর এই চিন্ময় স্তরে গান কীর্তনকে বুঝতে আপনার কোনো ভাষা জানা দরকার নেই।
এটা ভিতরে কানের ভিতরে পড়ে, ভিতরে হৃদয়ের ভিতরে প্রবেশ করবে, আর আপনি সব কিছু বুঝে যাব। তো আপনি প্রতিদিন এখানে আসুন, আমি যে সময় জব করি আপনি এখানে আসে জব করতে পারবো। তো উনি খুব খুশি হয়েছে, অবশ্যই প্রভুপাদ। তাহলে উনি ভেবেছেন প্রভুপাদ তাহলে আমি কালকে থেকে আসবো, যখন আসবো তাহলে রেকর্ড করবো, আপনার গান করছে আপনি রেকর্ডিং করবো। প্রভুপাদ ঠিক আছে। তারপর নেক্সট দিন সকালবেলা উনি এসেছেন, তো পুরুষোত্তম আর যমুনা আর প্রভুপাদ, তাহলে ওরা গান করছে আর রেকর্ড করছে। তো যমুনা মাতাজি একবার জিজ্ঞাসা করছেন প্রভুপাদকে, প্রভুপাদ আপনার ফেভারিট বাজন কোনটা? তো প্রভুপাদ ওনাকে জিজ্ঞাসা করেন আপনার কোনটা ফেভারিট? তো উনি বলেছেন শিষ্টাষ্টকম প্রেয়ার, যে মহাপ্রভুর আছে ওটা। তো প্রভুপাদ বলেছেন আমার ফেভারিট আছে হরি হরি বিফলে। তো উনি গান করতে শুরু করেছেন, হরি হরি বিফলে গোনাইনু মনুষ্য জনমা পায়া রাধা কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিশ্বকাইনু জানিয়া শুনিয়া বিশ্বকাইনু। কীর্তন করব। আপনি সবাই আমার পিছনে গান করতে পারেন। মনুষ্য জনমা পায়া রাধা কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিশ্বকাইনু গোলকেরা প্রেমাধনা হরি নাম সংকীর্তনা রতি না জন্মিল কেন রাতে না জন্মিল কেন রাতে না জন্মিল সংসারা ভীষণালে দিবানিশি হিয়া জ্বলে জুড়াইতে না কইনো উপায় ব্রজেন্দ্রনন্দন যেই সচি সুত হইল সেই ব্রজেন্দ্রনন্দন যেই সচি সুত হইল সেই বলরাম হইল নিতাই দিনহীন যত ছিল হরি নাম উদ্ধারিল দিনহীন যত ছিল হরি নামে উদ্ধারিল তারা সাক্ষী মজাগাই মগায় তারা সাক্ষী
शक्ति जगाए मदाय हा हा प्रभु नंद सुत वृषभानु सुत जुता हा हा प्रभु नंद सुत वृषभानु सुत जुता करुणा करो एबार करुणा करो एबार नरोत्तम दास गए नाते हिलो रंग पाए नरोत्तम दास गए नाते हिलो रंग पाए तुम्हा बिना के আছে আমার তোমা বিনা কে আছে আমার হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে তো প্রভুপাদ বলছে দেখো এই নরোত্তম দাস ঠাকুরের প্রার্থনায় কত মানে অর্থ আছে। তো এরকম পুরুষোত্তম বলছেন কি একবার প্রভুপাদ একাই বসে কীর্তন করছে আর পুরুষোত্তম হেঁটে যাচ্ছে, হঠাৎ করে উনি শুনেছেন একটা প্রার্থনা, ওনাকে খুব ভালো লেগেছে, এত সুন্দর মানে ওনাকে লেগেছে। অনেকবার উনি শুনেছেন প্রভুপাদের কীর্তন, এইবার ওনার খুব অনেক ভালো লেগেছে, মানে অত ভালো উনি কোনোদিন আগে শুনেননি। তো মানে অনেকবার গান করেছেন প্রভুপাদ, উনি শুনেছেন, ফার্স্ট টাইম উনিকে খুব মানে সুন্দর লাগছে আজকে। আর প্রভুপাদ ওখানে প্রতিদিন ভগবদ্গীতা এক অধ্যায় পাঠ করেছেন, এক এক দিন এক এক অধ্যায়। আর তারপর উনি বলেছেন যে কোনো জায়গাতে যদি আপনি সম্পূর্ণ ভগবদ্গীতাকে যদি পাঠ করি তাহলে ওই স্থল তীর্থস্থল রূপে পরিবর্তন হয়ে যাবে। তো সেই জন্য পুরুষোত্তম এইসব জিনিসগুলো, যেখানে আমেরিকাতে ভক্ত আছে, এখানে কি করছে প্রভুপাদ, এত সুন্দর কীর্তন করছে এখানে, মানে এত ভালো এখানে ওনার মানে কীর্তন রেকর্ড হচ্ছে, সব কিছু ওখানে চিঠিতে লিখে ভক্তকে পাঠাচ্ছে কথা। তারপর ওখানে রান্না করছে স্ত্রী যে লন্ডনে, আর প্রভুপাদের জন্য উনি অনেক রকম মিষ্টি তৈরি করছে, অ্যাপেল পাই, ডোনাটস, গ্লেজড কুক, এসব ওখানকার যে মিষ্টি আছে ওটা করছে। তো প্রভুপাদ অল্প কিছু একটু টেস্ট করে বলেছেন ভালো। তারপর উনি বলছে এখানে মিষ্টি তো ভালো আছে কিন্তু কেউ আমার জন্য সন্দেশ করেননি। তো ওখানে কেউ জানি না বেঙ্গলি মিষ্টি কীভাবে রান্না করতে হবে, কেউ ওখানে পারেন না। তো প্রভুপাদ বলেছেন ঠিক আছে আমি দেখাবো আপনাকে। তো উনি রান্নাঘরে গিয়ে সবাইকে সন্দেশ কীভাবে বানাতে হবে ওটা শিখিয়েছেন। তারপর উনি ভালো করে দেখেছেন, তারপর উনি সন্দেশ বানিয়েছেন, কিন্তু অত ভালো হয়নি, প্রথমবার বানিয়েছেন তো, কিন্তু প্রভুপাদ স্বীকার করেছেন, বলেছেন কি ঠিক আছে ভালো, আপনি তো পাশ্চাত্য দেশে হয়ে এতটুকু করতে পেরেছেন, খুব ভালো, কৃষ্ণ গ্রহণ করেছেন, তাহলে আমি গ্রহণ করব। তো এইভাবে প্রভুপাদ ওনার সাথে থাকছে, মানে ভক্তরা ওনাকে দেখে কৃষ্ণের শুদ্ধ ভক্ত কিভাবে ভক্তি করে থাকবে, আচরণ হবে, সব কিছু শিখছে ওনার থেকে। ওনার মন, বাক্য, আচরণ, কাজকর্ম থেকে অনেকগুলো জিনিস শিক্ষা পাচ্ছে। উনি দেখছে কি প্রভুপাদ কীভাবে হর সময় প্রত্যেক মুহূর্ত উনি কৃষ্ণ ভাবনামৃত আর কৃষ্ণ কথাই উনি বলে থাকে। এটা শুনে দেখে প্রভুপাদকে ওখানে ভক্তরা খুব আনন্দ পাচ্ছে। আর এইভাবে প্রভুপাদের ওখানে যে এই ওনার আছে ওখানে ওই জায়গাতে জন আর ইয়োকো,
ওরাই খুব সুন্দর সুযোগ আছে, প্রভুপাদের কাছাকাছি থাকছে, কিন্তু ওরা এরকম প্রভুপাদ থেকে কিছু এসে ওনার কাছে শিখছে না। উনি আলাদা ঘরে আলাদাভাবে থাকছে, ওনার নিজের জীবনে ব্যস্ত ছিল। কোনো কোনো সময় দেখা করতেন ভক্তের সাথে, কিন্তু প্রভুপাদ দেখেছে কি ওখানে ভক্তরা এখনই জন ম্যানেজারের আন্ডারে অনেক কাজকর্ম, ওখানে রিপেয়ার কাজকর্ম করছে। আর জনও খুব খুশি ছিল, ঠিক আছে ওরা কাজও করছে, ভালো থাকুক, আমার কোনো অসুবিধা নেই। আর যে সময় একবার ওখানে মালি জিজ্ঞাসা করেছেন জনকে, এইসব ভক্ত এখানে থাকছে, ওনার সাথে কীভাবে আমি মানে কথাবার্তা মানে রাখবো, কীভাবে ওনাকে ট্রিট করব। তো উনি বলছেন ঠিক আছে উনি থাকুক, যেরকম ওনার ইচ্ছা ওরকম থাকুক, কোনো অসুবিধা নেই। তো প্রভুপাদ তারপর উনি যে সময় জন বাড়িতে ওনার ঘরে কী হয়, কী কথা, কী আলোচনা, কী কাজ করে উনি, ওটা শুনে প্রভুপাদকে ভালো লাগেনি। কিন্তু উনি ওই জন আর ইয়োকো কী করছে ওনার জীবনে প্রভুপাদ ঢুকেননি, কেন উনি তো ওনার কাজ মানে ভক্তি প্রচারে উনি ব্যস্ত ছিল। তো এইরকম প্রভুপাদ যে ওখানে থাকছে, এসেছেন লন্ডনে, এরকম কথা হয়েছে। এই পর্যন্ত আজকে আমি এখানে রাখবো, ঠিক আছে? পরে আলোচনা নেক্সট রবিবারে কন্টিনিউ করব এই চ্যাপ্টারে। তাহলে এখানে আমি রাখছি, অনেক ধন্যবাদ সবাইকে। শিল প্রভুপাদ লীলামৃত কি জয়, শিল প্রভুপাদ কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়, তাই গৌর সীতানাথ প্রেমানন্দে।